স্মার্টনেস মানে দেখতে ভালো লাগা বা ট্রেন্ডিং পোশাক পরা নয়। স্মার্টনেস হলো অভ্যন্তরীণ মানসিক ব্যাপার। নিজেকে সবার কাছে স্মার্টনেস উপস্থাপন করতে নিজের মধ্যে ছোট ছোট পরিবর্তন আনা অতীব জরুরি। কিছু ক্ষেত্রে কৌশলী হওয়াও প্রয়োজন। খুব সাধারণ কিছু কৌশল অবলম্বন করে আপনিও হয়ে উঠতে পারেন স্মার্টনেসের অধিকারী। যারা স্মার্টনেস এবং স্মার্ট হতে চান তাদের জন্য আজকের ভিডিওটি। তো ভিডিওটি কন্টিনিউ করে চালিয়ে যাবেন। তো চলুন কিভাবে স্মার্টনেস হওয়া যায় সেই নিয়ে আলোচনা করি। কথা বলুন বুঝে শুনে। অনেক কথা বলার অভ্যাস থাকলেও বাড়তি কথা বলা কমিয়ে দিন। যতটুকু প্রয়োজন কথা ঠিক ততটুকু বলার অভ্যাস করুন। কখন কোথায় কি বলতে হবে তা বোঝার চেষ্টা করুন। কথা বলুন বুঝে শুনে এবং গুছিয়ে। কি বলতে চাইছেন তা যেন আপনার বক্তব্যে পরিষ্কার বোঝা যায়। খাবার খান নিঃশব্দে এবং আস্তে আস্তে। যারা শব্দ করে খাবার খান তাদের কেউ পছন্দ করে না। সকলেই তাদের দিকে বিরক্তির চোখে তাকায়। নিঃশব্দে খাবার অভ্যাস করুন। খাবার ধীরে ধীরে চিবিয়ে খান। এতে শব্দ কম হবে। খাবার সময় যতটা সম্ভব কম কথা বলুন। পোশাক পরুন রুচিশীল। হাল ফ্যাশনের বা ট্রেডিং পোশাক পরা মানে স্মার্ট হওয়া নয়। পোশাকটা আদৌ মানাচ্ছে কিনা সেটাই হলো আসল কথা। পোশাক আশাক যদি ঠিক মতো নির্বাচন না করতে পারেন তাহলে আপনার স্মার্টনেস অনেক অংশেই মার খেয়ে যাবে। তাই পোশাক পরুন নিজের ব্যক্তিত্ব অনুযায়ী। হাল ফ্যাশনের পোশাক নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও বেছে নিন ট্র্যাডিশনাল বা সব সময় যেসব পোশাকে চল থাকে সেই সব পোশাকগুলো। যেমন শাড়ি, সাধারণত শার্টের সালোয়ার বা কামিজ, স্কার্ট, ফর্মাল শার্ট, প্যান্ট, স্ট্রাইট কাটের জিন্স, পোলো টি শার্ট ইত্যাদি। কি রঙের পোশাক বেছে নেবেন তা বুঝতে না পারলে পরুন হালকা যে কোনো রঙের পোশাক। হালকা রং সবাইকে মানায়। খাবার খাওয়ার রীতিনীতি ঠিক রাখুন। খাবার খাওয়ার কিছু নিয়ম কানুন আছে, সেগুলো শিখে নিন। যেমন চামচ, কাঁটা চামচ, ছুরি ব্যবহারের নিয়ম, ন্যাপকিন ব্যবহারের নিয়ম, কোনটার পরে কি খেতে হয় ইত্যাদি। আপনার খাবার ধরন আপনার স্মার্টনেস বাড়িয়ে তুলবে বহুগুণ। ন্যূনতম সৌজন্যবোধ। সব জায়গাতেই কিছু ন্যূনতম সৌজন্যতা মেনে চলা উচিত। যেমন বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় তেমনি স্মার্টনেসের পরিচয়ও পাওয়া যায়। যেমন খুব জোরে জোরে কথা বলা বা খুব জোরে জোরে কথা বলবেন না। বিশেষ করে কর্মক্ষেত্রে ধূপধাপ পা ফেলা মোটেও যাবে না। নিঃশব্দে হাঁটার চেষ্টা করুন। কারোর সাহায্য নেবার পর ধন্যবাদ জানানো কিন্তু সৌজন্যতা বোধের মধ্যে পড়েছে। কাউকে বিরক্ত করলে দুঃখিত বলুন। এগুলো খুবই ফর্মাল আচরণ মনে হলেও সৌজন্যতা বোধের বহিঃপ্রকাশও ঘটে। হেসে হেসে সুন্দর করে কথা বলুন। হেসে হেসে সুন্দর করে কথা বলাও স্মার্টনেসের পরিচয়ও। তাই বলে কথা বলার হো হো করে হাসবেন না, যেন এটা শোভন নয়। স্মিত হাসে কথা বলুন সবার সাথে। মানুষটি যদি বিরক্তিকর হয় আপনার কথা শুনে, সে যেন আপনার বিরক্তিটুকু ধরে রাখতে না পারে। মোট কথা, আপনার সাথে কথা বলে যেন কারো মনে না হয় আপনি রুড বা আচরণ করেছেন। ভালো ব্যবহার করুন। যে কোনো পরিবেশে মানিয়ে চলাটাই হচ্ছে স্মার্টনেসের অন্যতম পরিচয়। আপনার মনের অবস্থা যদি খারাপ হয় তাহলে ব্যবহার করুন। অল্পতেই বিরক্ত হবেন না বা রেগে যাবেন না। ধৈর্য ধরে স্থিতিভাবে সবার সাথে ভালো ব্যবহার করে যান। প্রতিটা সময় ভালো আচরণ আপনাকে গড়ে তুলবে একজন স্মার্ট মানুষ হিসাবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।